এটা হচ্ছে যেদিন আমরা কক্সবাজার যাই সেদিনকার ভিডিও। তো আজকের ভিডিওতে থাকছে আমরা কিভাবে টাঙ্গাইল থেকে কক্সবাজার যাই এবং আমাদের কত টাকা খরচ হয়েছে সেটা নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের অনেকটাই হেল্পফুল হবে যারা কক্সবাজার যেতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ করে। তো আমরা বাসা থেকে একদম সব গোছগাছ করে যার যার কাপড় চোপড় ব্যাগ আলাদা করে গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নেওয়ার পরে আমাদের বাস হচ্ছে 9টায়, বাট আসছে হচ্ছে 10:45। মানে আমরা যখন বাসে উঠে বাস ছাড়ে তখন হচ্ছে আপনার বাজে 9:55। আর 9:55 আমরা টাঙ্গাইল থেকে বাসে উঠি এবং বাসে ছাড়ে। তো এরপরে হচ্ছে ঢাকায় যে যায় তখন আমার ঢাকার পরিবেশ দেখে এতটাই ভালো লাগছে। রাস্তাঘাট যেহেতু অনেক দিন যাবত ঢাকা যাওয়া হয় না, রাস্তাঘাট দেখে আমি আসলেই অবাক হয়ে গেছি, এতটাই ডেভেলপ হয়েছে। তো আমরা ও ঢাকা থেকে যাওয়ার পরে আরও মানে অনেকক্ষণের লাগে গেছে, প্রায় 4-5 ঘন্টা পরে আমাদের কুমিল্লা যে একটা ব্রেক দেয় ওইখানে মানে জরুরি যে ওয়াশরুমের প্রয়োজন সেটার জন্য। তো সেখান থেকে যাওয়ার পর আবার চট্টগ্রামে একটা ব্রেক দেয় ওয়াশরুমের প্রয়োজনের জন্য। তো এখন বলছি আমাদের টাঙ্গাইল থেকে কক্সবাজার যেতে মানে আমরা বাসে করে গেছি। তো আমার বাসে আবার দুইটা আছে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে নন এসি। এসি বাসের ভাড়া হচ্ছে 1500 টাকা করে আর নন এসি হচ্ছে 1300 টাকা করে। তো আমরা নন এসি করে গেছি, আমরা মানুষ ছিলাম অনেকজন, এই জন্যই একটু সাশ্রয় করার চেষ্টা করছি। তো আমরা যে 9:55 ঢাকা মানে টাঙ্গাইল থেকে বাস ছাড়ছে আর কক্সবাজার ডলফিন মোড়ে বাস আইসা পৌঁছাইছে হচ্ছে সকাল 7:50। তা একদম 10 ঘন্টা লেগে গেছে আমাদের আসতে, মানে একদম টাঙ্গাইল থেকে কক্সবাজার আসতে 10 ঘন্টা লেগে গেছে। তো ওইখান থেকে আপনারা লোকেরা ঠিক করে দেবে, আপনারা মানে অটো ঠিক করে দিবে যে যতক্ষণ পর্যন্ত আপনারা হোটেল না পাবেন ততক্ষণ পর্যন্ত ওই অটোটা আপনাদের সাথে থাকবে আর সেটার ভাড়া নেবে হচ্ছে 50 টাকা। তো আমরা অটো নিয়েছি দুইটা, তো দুইটা অটো নিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম হোটেল খোঁজার জন্য। তো কয়েকটা হোটেলে গেছি, মানে সব হোটেলে যে থাকা যাবে এমনটা না, কারণ এক একজনের পছন্দ এক এক রকম। আমরা অ্যাপার্টমেন্ট সিস্টেম আসলে বাসা খুঁজছিলাম। তো আমরা মানে দুইটা হোটেল দেখছি, তারপরে 3 নম্বর যে হোটেল দেখছি সেই হোটেলটা দেখার পরে আমাদের পছন্দ হয়ে যায় আর আমরা নিয়ে নেই। আর সেই হোটেলের ভাড়া ছিল হচ্ছে আপনার প্রতিদিন হচ্ছে মানে প্রায় 4000-এর কাছাকাছি। তো আপনারা যদি আরেকটু দাম দর ঠিক করেন তাহলে হয়তো কম আর বেশি নেবে, এরকম আর কিছু না। তো আমাদের হোটেলটা রুমটা একদম বাসার মতো ছিল, মানে আমাদের অনেকটাই পছন্দ হয়েছে। আমরা যে অনেকগুলা মানুষ আমাদের জন্য অনেকটাই ভালো হয়েছে। তো হোটেলে আইসে আমরা রেস্ট করে খাওয়া দাওয়া করে বিচে বের হই একটু ঘোরাঘুরি করার জন্য আর গোসল করার জন্য দুপুরবেলায়। তো আমরা আইসাই কিন্তু আগে বার্মিজ জুতো কিনে নিয়েছি, যেহেতু যে জুতোগুলো আমরা পরে আসছি ওগুলো পরার মানে বালিতে পরে হাঁটার মতো না, এর জন্য আমরা আগে বার্মিজ স্যান্ডেল কিনে নিয়েছি, সেটা পরে হাঁটাহাঁটি করছি। তারপর গোসল করছি, গোসল করে আবার বাসায় চলে গেছি বিকেলের দিকে, আবার আমরা কিন্তু বিচে আসছি। তো বিচে আসার পরে কিছুক্ষণ ঘোরাঘুরি করছি, পোলাপানে কিছু কেনাকাটা করছে, তারপর কিছু খাইছে। এখানে তো অনেক দোকানপাট, মানে বাচ্চারা দেখেই কিন্তু ওদের মাথা পুরাই নষ্ট হয়ে যাবে এরকম দোকানপাট, কিন্তু সবটা তো আসলে কেনা যায় না। কিন্তু দোকানপাটে শুধু যে দোকান বেচা কিনে হয় এরকমটা না। একটা কিউট কুকুরের বাচ্চা ছিল, সেটা আমার আসলে অনেকটাই পছন্দ হয়েছিল। কি বলবো, তো এখানে কিন্তু আসলে যে বার্মি স্যান্ডেলগুলা আমার জানার মতে কম দাম হওয়ার কথা, কিন্তু আসলে এখানে সেই টাঙ্গাইলের মতো মানে বাড়ির মতোই দাম। আর এখানে যে আমরা সন্ধ্যার পরে যে বিচে আসছিলাম, মানে দিনের সৌন্দর্য একরকম সমুদ্রের, আবার রাতের সৌন্দর্য আরেক রকম, মানে কোনো সৌন্দর্য কোনোটার থেকে কম নাই, এতটাই। আর আপনারা যখন আসবেন তখনই মনে হবে ঢেউয়ের মধ্যে একটু পাটা ভিজিয়ে নেই, মানে এতটাই সুন্দর। তো আমরা রাতের বেলা আবার একটু ঘোরাঘুরি করে বাসা দিকে যাচ্ছিলাম। তো তখন কিন্তু এখানে স্ট্রিট ফুডের অভাব নেই, বাচ্চারা তো খেতে চাবে, এটা স্বাভাবিক। তো এখানে বাচ্চারা কিছু খাচ্ছিল, তো ওদের খাওয়া দাওয়া করে আবার সামনের দিকে গিয়ে যাচ্ছে। এখানে কিন্তু কাঁকড়া খাচ্ছিল ওরা, আর একটা কাঁকড়ার দাম নেয় হচ্ছে 100 টাকা করে। এখানে কিন্তু আমরা 1 কেজি কাঁকড়া কিনছি 100 টাকা দিয়ে, কিন্তু এখানে ফ্রাই খাওয়া খাওয়া লাগতেছে, একটা কাঁকড়ায় খাওয়া লাগতেছে 100 টাকা করে। তো তারপরে ওরা যেহেতু খাইতে চাইছে এর জন্য বাচ্চাদেরকে একটা কিনেই দেওয়া লাগছে। ওরা খাইছে, খাওয়ার পর আবার হাঁটা ধরছি আমরা। তো হাঁটা ধরার পর আবার সামনে দেখি একটা দোকানে আবার কাঁচামরিচ পাকোড়া বিক্রি করছে। তো এই যে এরা তো মানে যে খাবার দেখবে সেই খাবারই খেতে চাবে, এরকম একটা অবস্থা। তো ওরা আবার কাঁচামরিচের পাকোড়া খাচ্ছিল। তো বাসায় আসার পর আমার একটা ভিডিও শ্যুট নেওয়ার ছিল, ড্রেস বানাইছি কম্বো সেটা মামিয়ে, সেটার ড্রেস ভিডিও নিয়ে
আমি আবার রাতের খাবারের আয়োজন করতে গেছি, যেহেতু আমরা রান্না করে খাবো। রাইস কুকার নিয়ে আসছি। তো এখানে রাইস কুকারে আমরা আগে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি করলা ভর্তা দিছি। করলা ভর্তা, মুরগির মাংসটা রান্না করে নিয়ে আসছি, ওটা গরম করে খাবো। আর হচ্ছে ডাল বোনা করব। ডাল ভুনা আমার যেহেতু শর্টকাটে রান্না করতে হবে, এর জন্য মানে একদম সবসময় কিন্তু মাখিয়ে রান্না করতে হবে রাইস কুকারে। এর জন্য আমরা মানে ওইভাবে মানে প্রিপারেশন নিয়ে আসছি। তো এখানে ডালটা আমি ধুয়ে নিছি আর সব মশলাও কেটে নিছি। তো এভাবে রান্না করে আমরা রাতের খাবারটা চালিয়ে দিছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।